সিংহ রাশির জাতক জাতিকারা কেমন আছেন আর কেমন থাকবেন? বুধের ট্রানজিট, একাদশে অবস্থিত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, যে সমস্ত জাতক বা জাতিকার একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছেন, আপনার ঋণ পরিশোধের জায়গার একটা বড় অভাব। নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি নিশ্চিতভাবেই রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকারা কেমন আছেন আর কেমন থাকবেন, এবং বুধের ট্রানজিট। কেন বুধ গুরুত্বপূর্ণ? কারণ বুধ আপনার একাদশপতি, সফলতা ভাবের অধিপতি, এবং বুধ আপনার ধনপতি, দ্বিতীয় ভাবের অধিপতি। এই দুটি গ্রহের যে প্রভাব, এই দুটি গ্রহ তো একই, ধনপতি এবং একাদশপতি গ্রহ আপনার তৃতীয় ভাবে যাচ্ছে, ধনপতি দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভাবোদ্ভাবম যদি আমরা ভালো করে ফলো করি তাহলে দ্বিতীয় ভাবের দ্বিতীয় ভাব হচ্ছে তৃতীয় ভাব, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তার সাথে একাদশে অবস্থিত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনারা পেতে চলেছেন। ইটস নট আ জোক, এটা অত্যন্ত শুভ একটা সমন্বয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ট্রানজিট আপনাদেরকে প্রচুর ভালো ফলাফল দেবে। যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল একটা ক্রাঞ্চের মধ্যে আছেন, আমি আগে বলেছি, আমি একটা রাশিফলের ভিডিওতেও আপনাদের জানিয়েছিলাম, এই ট্রানজিটটা মনে করেই জানিয়েছিলাম যে সমস্ত জাতক বা জাতিকারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ নিয়ে খুব সমস্যায় থাকেন, খুব জটিলতায় থাকেন, খুব ঝামেলায় থাকেন, এবং সব থেকে বড় কথা আপনার লোন, আপনার একটা লোন বা কর্জ বা একটা ঋণ, এবং আপনি সেটা কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না। আপনার ঋণ পরিশোধের জায়গার একটা বড় অভাব। আপনি চাইছেন ঋণ পরিশোধ করতে, কিন্তু ঋণ পরিশোধ করতে পারছেন না। তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা ঋণ পরিশোধ করতে অসমর্থ হচ্ছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে জটিলতার মধ্যে পড়ছেন, তাদের পজিটিভ ভাইবসের মাত্রা বাড়বে, তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা বাড়বে, অনেকটাই নিজেকে স্টেবল করতে পারবেন। এবং বিশেষ করে যারা ভয় পান যে আদতেও ঋণ শোধ হবে কিনা, বিশেষ করে যারা খুব বেশি ডিস্টারবেন্সের মধ্যে থাকেন যে আদতেও আপনি যে কর্জ নিয়েছেন এবং যে কর্জের জন্য মাঝে মাঝে পাওনাদাররা আপনাকে তাগেদা দেয় বা আপনাকে জানায় যে কবে আপনি পরিশোধ করতে সমর্থ হবেন, যেটা নিয়ে আপনার ভাবনা চিন্তার শেষ নেই, যেটা নিয়ে আপনি সারাদিন ভাবেন, আমি আপনাকে বলছি এই ধরনের ঋণ বা কর্জের মধ্যে যারা আছেন, এই ধরনের জটিলতার মধ্যে যারা আছেন, তারা ঋণ পরিশোধ করতে পারবেন, কর্জ পরিশোধ করতে পারবেন, এবং কর্জ বা ঋণ পরিশোধ করে আপনার সফলতার মার্গে আপনি নিজেকে পৌঁছে দিতে পারবেন। তার মানে একটা ঋণ পরিশোধের জায়গা আছে, একটা কর্জ পরিশোধের জায়গা আছে, কোনো না কোনোভাবে একটা বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করছি যে আপনি পাবেন। কোনো না কোনোভাবে আমি মনে করি আপনার ঋণ পরিশোধ হবে, কোনো না কোনোভাবে আমি মনে করি আপনি স্টেবল হতে পারবেন। দ্যাট ইজ ফর ভেরি শিওর। আমি 100% শিওরিটি আপনাকে প্রোভাইড করছি। এবং আমি এটাও মনে করি যে আজকে যারা ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছেন, একদম ছোট করে শুরু করেছেন, তার সাথে হয়তো আপনি অন্য একটা প্রফেশন করেন বা একটা অন্য প্রফেশনে ছিলেন, তারপরে আপনি একটা ব্যবসা শুরু করেছেন এবং সেই ব্যবসা চলছে আবার চলছে না, সেই ব্যবসায় চলছে, কিছুটা ভালো ফল পাচ্ছেন, আবার কিছুটা ভালো ফল পাচ্ছেন না। তাহলে যারা ব্যবসা রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছেন, ব্যবসা রিলেটেড বিষয়ে পজিটিভিটি এক্সপেক্ট করছেন, তারা নিজেদেরকে আরও বেশি স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি 100% শিওরিটি দিচ্ছি
যে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার জটিলতাটা অনেকটা 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 কমে যাবে। এবং এই ছোটোখাটো যে প্রবলেম, আজকে কোনো জায়গায় কর্জ আছে, কোনো জায়গায় বাকি আছে, কোনো জায়গায় ধার আছে, কোনো জায়গায় দেনা আছে, এই যে ধার দেনা কর্জ, হ্যাঁ, এই যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলো মিনিমাইজ করতে পারবেন, সেগুলো থেকে পজিটিভ ভাইবসটা তৈরি করতে পারবেন, সেগুলো থেকে অশান্তি মুক্ত হতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। দেখুন, একটা কথা বলতে হয়, মানে এতগুলো কথা যখন বললাম, কয়েকটি বিষয় না বললে নয়। দেখুন, দেবগুরু বৃহস্পতির পালক পুত্র হচ্ছে বুধ। পৌরাণিক কাহিনী আছে যে তারা, যিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতির ধর্মপত্নী এবং দেবগুরুর শিষ্য হচ্ছেন চন্দ্র, তো চন্দ্রের সাথে কোনোভাবে তারার একটি সম্পর্ক তৈরি হয়, নিশ্চিতভাবেই সেটি বৈধ নয়। এবং পরবর্তীকালে চন্দ্র একটি বিশেষ ফেজ, চন্দ্রের তো দুটো ফেজ, একটা কৃষ্ণপক্ষ, একটা শুক্লপক্ষ। তো যখন এই নো মুন, মানে ফেজটা চলছে, কৃষ্ণপক্ষের ফেজটা চলছে, যে সময় আমরা ধরে নিই যে কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমী তিথির পর থেকে শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী তিথির মধ্যবর্তী যে সময়টা, যেখানে চন্দ্র পাপপীড়িত থাকে, তো চন্দ্র একটা ভুল ডিসিশন নেয়, সেখানে গিয়ে থাকে এবং পরবর্তীকালে তাদের একটি সন্তান হয় যিনি বুধ, এবং ভুল বুঝতে পারার পর সে আবার ফিরে আসে। এই পুত্রকে বৃহস্পতি গ্রহণ করেন। প্রাথমিক অবস্থায় অনেকে তাকে মতামত দেয়, তাকে অনুরোধ করেন, এবং বৃহস্পতি তিনি দেবগুরু, তিনি প্রজ্ঞার অধিকারী, তার মধ্যে জ্ঞানের কোনো খামতি নেই, কমতি নেই, তিনি ভুলকে শুধরে নেওয়ার একটা সুযোগ দেন। সেই পুত্র হচ্ছে বুধ। তাহলে বুঝতে হবে বুধ রাজপুত্র, আমরা বলি বুধকে রাজপুত্র, সেই রাজপুত্রের উপরে বৃহস্পতির দৃষ্টি, এবং যে দৃষ্টি স্নেহশীল, কারণ বৃহস্পতির মধ্যে তো পাপ নেই, কলুষতা নেই, তাই না? আছে কি? একদমই নেই। তাহলে বৃহস্পতি যিনি পাপহীন, কলুষতাহীন, তার ইম্প্যাক্ট যখনই বুধের উপরে পড়বে, আপনার ফাইন্যান্স অটোমেটিক্যালি ডেভেলপড হবে, স্বয়ংক্রিয়ভাবে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, স্বয়ংক্রিয়ভাবে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো, স্বয়ংক্রিয়ভাবে আপনি ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে পজিটিভ কিছু জায়গা তৈরি করতে সমর্থ হবেন, পজিটিভ জায়গাটা পেতে সমর্থ হবেন। এবং এটি নিয়ে আমরা কিন্তু পূর্ণাঙ্গ বিশ্বাসী, এটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে স্বয়ংক্রিয়ভাবে আমরা একটা ভালো ফল, একটা ভালো প্রভাব, একটা ভালো জায়গা সেটা কিন্তু পাব। অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। এটা মাথায় রাখতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা, যাদের রাশি হচ্ছে কি রাশি? সিংহ রাশি, এবং যোগাযোগহীনতা, এত লোক আপনাকে চেনে, আপনি এত লোককে চেনেন, বাট আপনাদের একটা যোগাযোগের অভাব, একটা যোগাযোগহীনতা রয়েছে, আপনি চাইলেও সেই যোগাযোগের জায়গাটাকে সেটাকে পুরোপুরি ম্যানেজ করতে পারছেন না। তাহলে আজকে যারা একটা যোগাযোগহীনতায় আছেন, যোগাযোগ রিলেটেড ম্যাটারে এতটা স্ট্রাগল যারা ফেস করছেন, যোগাযোগ রিলেটেড ম্যাটারে যারা এত বেশি দুবিধার মধ্যে আছেন, ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তাদের পজিটিভ ভাইবসটা অনেকটা বাড়বে। যোগাযোগে আমরা ইমপ্রুভমেন্ট পাবই, একদম কনফার্ম পাব। যোগাযোগে আমরা গতি প্রকৃতি পাবই, অ্যান্ড কনফার্ম পাব, তাই না? প্রকৃতভাবে আমরা যোগাযোগ করতে সমর্থ হব বা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর, সেটা 100% ট্রু, তাই না? এটা নিয়ে আমরা রিল্যাক্সে থাকতে পারি, নিশ্চিন্তে থাকতে পারি, নির্ভাবনায় থাকতে পারি। এবং যারা হচ্ছে দেখছেন যে না, আপনার ছোটোখাটো বন্ধুত্ব বারবার ভেঙে যায়, যতবার আপনি কানেকশন তৈরি করেন ততবারই রিলেশনশিপ চলে যায়, নষ্ট হয়ে যায়। তো এই যে নষ্ট হয়ে যাওয়া রিলেশনশিপ, যাদের রিলেশনশিপ এত চেষ্টা করেও ভালো হয় না, রিলেশনশিপের একটা নেগেটিভ ভাইবস যাদের থেকে যায়, বারবার চেষ্টা করলেও যারা রিলেশনশিপের ইস্যুস নিয়ে ভোগেন, বারবার চেষ্টা করলেও যারা রিলেশনশিপের ডিস্টারবেন্সে ভোগেন, তাদের একটা পজিটিভ জায়গা আমরা পাবো, কনফার্ম পাবো। সো এই বিষয়টা নিয়ে আমরা একটু নিশ্চিন্তে থাকি না, একটু নিরাপদে থাকি না।
যে রিলেশনশিপের ইস্যুস, রিলেশনশিপের পজিটিভিটি, রিলেশনশিপের জায়গাগুলো আরও বেশি ডেভেলপড করবে আমাদেরকে, এটা কনফার্ম। সো মানসিক চাপটা কম নিই, আস্তে আস্তে আরেকটু গ্রো করি, কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজ করি, অ্যান্ড রিলেটিভসের সাথে গুড রিলেশনশিপ রাখি। বিকজ অনেকের দেখবেন সিংহের রিলেশনশিপের সাথে যে যোগাযোগ, রিলেটিভসদের সাথে যে যোগাযোগ, কমিউনিকেশন, দ্যাট ইজ মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝির সম্পর্ক। আপনি বলেন এক, তিনি বোঝেন এক, তিনি করেন এক, তিনি শোনেন এক, তিনি আপনাকে নিয়ে বলেন এক। তার মানে কোথাও যেন গিয়ে একটা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আমরা পাচ্ছি না, একটা গুড ভাইবস আমরা পাচ্ছি না। প্রবাবিলিটি অনেক বেশি যে একটা নিরাপদযোগ্য জায়গা আমরা তৈরি করতে পারছি না, সেখানে নানান সমস্যা। নিরাপদযোগ্য জায়গার অসুবিধা বা বহু অসুবিধা আমরা কিন্তু পাচ্ছি। তাহলে আমরা চেষ্টা করব, কি চেষ্টা করব, যাতে নিরাপদযোগ্য জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি, নিরাপদযোগ্য জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায়। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।